এখন এই যে কৃষ্ণ সাগরে একটা যুদ্ধবিরতির প্রস্তাবকে সামনে রেখে রাশিয়া তার দেশের কিছু প্রতিষ্ঠানের উপরে নিষেধাজ্ঞা তুলে নেয়ার যে সুবিধাটুকু নিতে চান, এটাই কিন্তু রাশিয়ার কড়াই গণ্ডায় সবকিছু বুঝে নেওয়ার চেষ্টার একমাত্র উদাহরণ নয়। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে যখন জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে বাদানুবাদের পর ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য তার সামরিক সহায়তা বন্ধ করলো এবং গোয়েন্দা তথ্য সরবরাহ করা বন্ধ করলো, সেই সুযোগে সামরিক উর্দি পরে ভ্লাদিমির পুতিন কোরস্কে তার সেনাদেরকে উজ্জীবিত করে এক ঝটকায় বিপুল বিক্রমে কোরস্কে তিনি তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলেন। এবং এখানে বিশ্লেষকরা বলছেন যে ভ্লাদিমির পুতিন সেই ঘটনার অর্থাৎ সহায়তা না করার যে ঘটনা, তার সুযোগকে কাজে লাগিয়ে ফেলেছেন। কারণ এর আগে কোরস্ক উদ্ধার করার জন্য 60,000 কিংবা 90,000 সেনার একটা দল গঠন করতে হয়েছিল ভ্লাদিমির পুতিনকে। এমনকি তার নিজের দেশের সেনা দিয়ে হচ্ছিল না, তিনি উত্তর কোরিয়া থেকে 15,000 সেনা হায়ার করে নিয়ে এসেছিলেন কোরস্কে যুদ্ধ করার জন্য।